Hello everyone. Hope you are well and doing great with TIR Education. আজকের ভিডিওতে আমরা দুটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। শিক্ষার্থীরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন তোমার একটি ল্যাপটপ থাকা উচিত, তোমার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত, তার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস আদার ওয়ার্ড। থাকা উচিত বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তোমার একটি ল্যাপটপ থাকা উচিত। You should have a laptop. You should have a laptop. তোমার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। You should have skill in English. You should have skill in English. তার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত। He should have knowledge about science. He should have knowledge about science. তাদের ভদ্রতা থাকা উচিত। They should have good manner. They should have good manner. তোমার মা বাবার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। You should have respect for parents. You should have respect for parents. শিক্ষার্থীরা, এখন আমরা স্ট্রাকচার 2 সম্পর্কে শিখব। দৈনন্দিন জীবনে আমাদের এই ধরনের বাক্যগুলো প্রায়ই বলতে হয়। পানি পান করতে কোনো সমস্যা নেই, টেলিভিশন দেখতে কোনো সমস্যা নেই, রুটি বানাতে কোনো সমস্যা নেই। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব এর সঙ্গে আইএনজি যুক্ত প্লাস আদার ওয়ার্ড। কোনো সমস্যা নেই এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের ইউজ করতে হয় দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। পানি পান করতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার। টেলিভিশন দেখতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। রুটি বানাতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং উইথ হিম। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং উইথ হিম। গান গাইতে কোনো সমস্যা নেই। There is no difficulty in singing song. There is no difficulty in singing song. Dear learners, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্যর দুটির প্রথমটি হলো তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত, পড়া শিখতে কোনো সমস্যা নেই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। See you in the next video. Goodbye.